এসএসসি পরীক্ষার ফলাফলে পাশের হারও জিপিএ 5-এ এগিয়ে মেয়েরা। গেল 5 বছর মেয়েদের ফল ভালো হচ্ছে, তবে ছেলেরা কেন পিছিয়ে? শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেল, ছেলেদের মোবাইল ও অনলাইন গেমে আসক্তি, টিকটক ও কিশোর গ্যাংয়ে জড়িয়ে পড়া অধঃপতনের অন্যতম কারণ। শিক্ষকরা বলছেন, অনলাইন ডেটিং সাইট, বেটিং খেলা বন্ধ করা না গেলে শিক্ষার্থীরা ক্ষতির মুখে পড়বে। এ বিষয়গুলোর সঙ্গে একমত পোষণ করে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানও। আতিকা রহমানের রিপোর্ট। গেল 4 বছরের মতো এবারও এসএসসির ফলাফলে সব সূচকে এগিয়ে মেয়েরা। পাশের হার 3.5 ভাগ বেশি, জিপিএ 5 ও 15,000 মেয়ে বেশি পেয়েছে। ছাত্রীদের এগিয়ে যাওয়া ইতিবাচক হলেও ছাত্ররা কেন পিছিয়ে পড়ছে এ নিয়ে শুরু হয়েছে দুশ্চিন্তা। স্বয়ং প্রধানমন্ত্রী বিষয়টি নজরে এনে ছেলেদের খারাপ রেজাল্টের কারণ খুঁজতে বললেন। ছেলেরা পিছিয়ে আছে কেন এখন সেটা আমাদের দেখতেই হবে, বের করতেই হবে। জানি একটা দেখা যাচ্ছে কিশোর গ্যাং নামে, কেন ছেলেমেয়েরা এই পথে যাবে? এটা তো আমাদের জন্য গ্রহণযোগ্য না। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। শিক্ষার্থীরা বলছেন, করোনা অতিমারির পর ছেলেদের মোবাইল আসক্তি বেড়েছে। অনলাইনে ফ্রি ফায়ার এবং পাবজি খেলা থেকে বের হতে পারছে না, এমনকি অনলাইন ডেটিং ও জুয়ায় জড়িয়ে পড়ছেন। অনলাইনে নতুন মানুষের সাথে দেখা করা যায়, কম বেশি সবাই জানে, কিন্তু আমরা আর কি ওই লাইনে যাই না, কারণ এটা আসক্তিটা একটু বেশি বেড়ে যায় যখন এই সিনে টাকার বিষয়টা এসে যায়, জন্য আমরা ওই লাইনে একটু যাওয়ার চিন্তা করি না। যখন অ্যাডিকশনটা সৃষ্টি হয়ে যাবে তখন হারতেই থাকবে, কিন্তু তখন খেলা বন্ধ করা যাবে না। এই বয়সে অপোজিট জেন্ডারের দিকে অ্যাট্রাকশন থাকবে, এটাই স্বাভাবিক। এখন এই যুগে ইন্টারনেটের মাধ্যমে এটা এত সোজা হয়ে গিয়েছে, এজন্য এটার হারও এত বেড়ে গিয়েছে। অ্যাডভার্টাইজের মাধ্যমে আসে, এখন এটা আমাদের সামনে পড়ে যায়, এখন এটা আসলে আমরাও কিছু করতে পারি না। লকডাউনে আমরা মোবাইলে এত বেশি ঢুকে গিয়েছিলাম, তাহলে বর্তমানে ওইটা থেকে বের হওয়ার জন্য আর কি আমাদের যথেষ্ট পরিমাণ সময় বা চারপাশের আবহাওয়া এরকম ভাবে হচ্ছে না। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি সিএসসি বিভাগের জরিপ বলছে, 2,60,00,000 কিশোর ও তরুণ নিয়মিত বিভিন্ন অনলাইনে গেম খেলে। সন্তানদের মোবাইল আসক্তি ও ফল বিপর্যয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। মোবাইল আসার পরে এবং ছেলেরা সর্বক্ষণ ওই মোবাইল নিয়ে ব্যস্ত থাকে এবং তাদেরকে কন্ট্রোল করা যায় না। ছেলেরা মোবাইলে আসক্ত বিধায় ওদের রেজাল্টটা প্রতিনিয়ত নিচের দিকেই নেমে যাচ্ছে। ফ্রি ফায়ার আছে, যেটা একটা আসক্তি বলা যায়, সেটাতে যখন একটা বাচ্চা খেলে তখন একদম সে ওই দুনিয়ায় চলে যায়, তার বাবা মা বা আত্মীয়স্বজন তাদের কোনো কিছুই নাই। কোথাও খেলতেছে, খেলার মধ্যে টাকা ইনকামের একটা নেশা আছে, এগুলো বিভিন্ন রকমের এক একটা অ্যাড আসছে, এই অ্যাডগুলো দেখে তারা ওটার ভিতরে ঢোকে। শিক্ষকরা বলছেন, রাত জেগে অনলাইন গেম, বিভিন্ন অশ্লীল সাইট ভিজিট, টিকটক, টাকার বিনিময়ে রেসিং পড়াশোনায় মারাত্মক প্রভাব ফেলছে। কেন তারা পিছিয়ে পড়ছে? ছেলেরা দুষ্টুমি করছে বিভিন্ন জায়গায়। আপনারা দেখছেন ছেলেদের একটা গোষ্ঠী চলে আসছে বিভিন্ন পাড়া মহল্লায়। এই জায়গাগুলির জন্য আসলে আমাদেরকে খুব মনোযোগ দিতে হবে। শিক্ষক, সমাজের যে গণ্যমান্য ব্যক্তি, তাদেরও এই বিষয়টা আসতে হবে এবং অবশ্যই অভিভাবককে এখানে সবচেয়ে বেশি সক্রিয় হতে হবে। মোবাইল আসক্তির কারণ একটা, পড়াশোনার থেকে তাদের কনসেন্ট্রেশনটা চলে গেছে মোবাইলের উপর এখানটায়। তারপর আরেকটা বড় ব্যাপার হচ্ছে, ছেলেরা এমনিতে একটু রেস্টলেস, এবং করোনার পর থেকে আমার মনে হয় যে আমাদের ছেলেদের বিশেষ করে এই অস্থিরতা আরও বেশি বেড়ে গেছে। মোবাইল গেমস এটার প্রতি আসক্তিটা তাতে অনেক বেশি একবার যখন ঢুকে যায় না, তখন ওখান থেকে বেরিয়ে আসা খুব টাফ। এই জন্য আমরা গার্ডিয়ান থেকে অনেক রিকোয়েস্ট করেছি যে আপনারা এটার থেকে বেরিয়ে আসছেন, তাদেরকে প্লিজ আপনারা কোনো ডিভাইস দিবেন না। মেয়ে শিক্ষার্থীরা যারা আছে তারা হচ্ছে শিক্ষক, বাবা মা সবার কথাটা একটু মনোযোগ দিয়ে শোনে। ছেলে শিক্ষার্থীদের ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে তারা বাবা মা বা শিক্ষকদের কথাটা একটু কম শুনছে। তাদের দলগত যে বন্ধুত্ব সেটার প্রভাবটা একটু বেশি পড়ে তাদের জীবনে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। ফল বিপর্যয়ের আরেকটি বড় কারণ কিশোর গ্যাং। আইনশৃঙ্খলা বাহিনীর তালিকায় কেবল ঢাকাতেই সক্রিয় 50 থেকে 60টি কিশোর গ্যাং। সারা দেশে এ সংখ্যা 5 থেকে 6,000। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জানান, ছেলেদের পিছিয়ে পড়া নিয়ে চিন্তিত তারা। আমাদের কিছু অপরাধমূলক কর্মকাণ্ড হয় বিভিন্ন জায়গায়, কিশোর গ্যাং ট্যাং এই ধরনের কিছু কিছু কাজে জড়িত হয়ে পড়ে, যার কারণে মেয়েরা আবার এই সমস্ত কর্মকাণ্ড থেকে অনেকটাই দূরে থাকে, ঘরমুখী থাকে। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমাদের শিক্ষা মন্ত্রণালয়কে এই বিষয়ে গবেষণা করার জন্য উনি নির্দেশনা দিয়েছেন। যেহেতু শিক্ষা মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করা শুরু করছে, পরিকল্পনা করছে, তার সমাধান তো আমাদের করতে হবে। শিক্ষকদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে, অভিভাবকদেরকে করতে হবে। ফল বিপর্যয়ের আরও কারণ শনাক্ত ও প্রতিকারের ব্যবস্থা নিতে বিভাগ ও জেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। আতিকা রহমান, RTV, ঢাকা।